নমস্কার সকল বন্ধুদের। তো বন্ধুগণ, অবশ্যই আপনারা সকলে ভালো আছেন। আমি কৈলাস শাস্ত্রী, আপনাদের ভালোবাসায় আমি খুব ভালো আছি। তো আপনারা যারা আমার এই প্রোগ্রামটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমার প্রণাম। যারা এর আগে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আজকে এই নতুন প্রোগ্রামটি দেখছেন তাদেরকে বলবো অবশ্যই এই চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে রাখুন। এই ধরনের তন্ত্রমন্ত্র রিলেটিভ ভিডিও আমি নিয়মিত আপলোড দিতে হতে পারি না, সপ্তাহে অন্তত একটি দুটি ভিডিও আমি আপলোড দিয়ে থাকি। তো আজকে কিছু গুরুত্বপূর্ণ টোটকা দেব আপনাদের মনের মানুষকে ফেরানোর জন্য। অনেকেই রয়েছেন রিলেশনে প্রচন্ড হারে আমাকে ফোন বা হোয়াটসঅ্যাপে মেসেজ করে প্রেমিক প্রেমিকাদের মধ্যে বিশেষ করে মনোমালিন্যতা বা এই যে সামনে আমাদের পরিস্থিতি কিছুদিন 20 এবং 21 সাল চলছে, মানুষের কাজকর্ম ঠিক না থাকাতে বা মানুষের সঙ্গে ঠিক মতো যোগাযোগ না থাকাতে বিশেষ করে রিলেশনশিপগুলি আগের মতো নেই। সবারই কেমন ধরনের একটা মনোমালিন্য বা বিচ্ছেদ বা তাদের রিলেশনগুলি নষ্ট হচ্ছে। তো অনেকেই অনেক ধরনের কমেন্ট করেন। তো আমি সেই সবার কমেন্টের উত্তরেই আমি আজকে এই কিছু বিশেষ মায়াতন্ত্র থেকে টোটকা দিতে চলেছি আপনাদের মাঝে মনের মানুষকে ফেরানোর জন্য। যারা দেখবেন কিছুতেই সে আর আপনাকে খোঁজ খবর নিচ্ছে না বা আপনাদের মনের মধ্যে তার মনে আর জায়গা নেই, তো সেক্ষেত্রে আপনারা কি করতে পারবেন? সেক্ষেত্রে বলবো, আপনারা যদি এই সব ক্রিয়াগুলি করেন তো আপনারা অবশ্যই আজকের এই ক্রিয়াগুলি দেখে আপনারা করলে অবশ্যই আপনার মনের মানুষকে দ্রুতভাবে আপনার কাছে ফিরে পাবেন বা তার মনে আপনি একটি স্পেশাল ভাবে জায়গা করে নিতে পারবেন। দেখুন, মানুষের মধ্যে মনোমালিন্য হওয়ার বেশ কিছু কারণ থেকে থাকে। একটা হলো আপনাদের দুজনের মধ্যে মনোমালিন্য, 1 নম্বর পয়েন্ট, কোনো তৃতীয় ব্যক্তি, নয়তো আপনাদের রিলেশনের মধ্যে খুব আপনার সম্পর্কে সে প্রচন্ড হারে জানে বা আপনি তার সম্পর্কে প্রচন্ড হারে জানেন। সে বিষয়টা অতিরিক্ত জানাজানি হওয়ার কারণে অল্প কিছু কথার মধ্যে সেটা কিন্তু পরক্ষণে কি হয়, সেটা মনোমালিন্য হয়ে যায়। বা রিলেশনশিপে দেখা গেছে যে কিছু কারণ নেই, সে আর আপনাকে চাচ্ছে না। তার মানে বুঝতে হবে যে সে ব্যক্তিটি আপনাকে আর আগে থেকে যতটা তার মনের জায়গা ছিল সেই জায়গাটা আর আপনাকে দিতে পারছে না, বা কোনো স্বার্থের জন্য ভালোবাসাটা ছিল সেই স্বার্থ তার হাসিল হয়েছে, সে আর আপনাকে চাচ্ছে না। তো সেক্ষেত্রে আপনারা এই ক্রিয়াটি আজকেরটা করতে পারেন সেই ব্যক্তিটিকে সাজা দেওয়ার জন্য। আপনার মন থেকে যে সরে যেতে চায় বা অন্যকে তার মনে জায়গা দিতে চায়, এই ক্রিয়াটি আজকের ক্রিয়াটি আপনারা করুন, সে অবশ্যই আপনার কাছে ফিরবে। প্রথমে যেটা আপনাদের লাগবে, সিম্পল একটি জিনিস লাগবে। বাজার থেকে আপনারা শুধু একটি জিনিস নিয়ে আসবেন, সেটা হলো কামসিন্দুর। কামসিন্দুর দিয়ে সেই ব্যক্তিটির নামটি লিখুন এবং একটি শর্ট মন্ত্র আছে, এই মন্ত্রটা আপনি পড়বেন এবং তার নামটি আপনার আগুন জ্বালাতে হবে। এটা কন্টিনিউ আপনি যদি 7 ডে করতে পারেন, অবশ্যই সে ব্যক্তিটি আপনার না ফিরে যেতে পারবে না। সহজ প্রক্রিয়া, এর থেকে সহজ প্রক্রিয়া এই ধরনের বশীকরণ হয় না। তো এই ক্রিয়াটি নিষ্ঠা এবং বিশ্বাসের সহিত আপনাদের করতে হবে। এই ক্রিয়াটি করতে গেলে আপনাদের মন থেকে সেই ব্যক্তিটিকে প্রাণ দিয়ে আপনি ভালোবাসেন, মন প্রাণ থেকে, বা তাকে মেহসুস করতে পারেন। চোখ মুঞ্জলে তার সেই ব্যক্তিকে আপনি দেখতে পাচ্ছেন, সেক্ষেত্রেই কার্যকর হবে। অনেকেই আছে শুধু তাকে ভালোবাসে, অতটা মন থেকে নেই, চোখ মুঞ্জার পরে যে কনসার্ন মাইন্ডে তাকে দেখতে পাচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু কাজ হবে না। যদি আপনি অনুভব করতে পারেন, চোখ বন্ধ করে অনুভব করতে পারেন সে ব্যক্তিটি এমন, এই যে মনের চক্ষু দিয়ে তাকে যদি, অন্তর চক্ষু দিয়ে তাকে যদি দেখতে পান, তাহলে এই ক্রিয়াটি করুন, অবশ্যই ফলপ্রসূ। অনামিকা আঙুল দিয়ে কামসিন্দুর দিয়ে আপনারা নামটি লিখবেন। লেখার পরে
এই মন্ত্রটি বলবেন, ওম নম কামাখ্যা দেবী অমুক অম্বসং অমুক বসায়ং কুরু ফট সোয়া। এই মন্ত্রটি নিচে লিখবেন লাল পেন দিয়ে। প্রথমে তার নামটি লিখেন, লেখার পরে এই মন্ত্রটি লিখবেন, লেখার পরে এই কাগজটি আপনি সুন্দর করে যে কোনো আগুনের মধ্যে জ্বালিয়ে দিন। কন্টিনিউ এই ক্রিয়াটি আপনারা 7 ডে যদি করতে পারেন, সে ব্যক্তি আপনার ফিরতে সময় লাগবে না, আপনার কাজটি করতে সময় লাগবে। যদি আপনার মন থেকে তার মিলন আছে, সে ফিরবে। আর সবার জন্য অনুমতি দেওয়া রইল। তবে আমার একটি রিকোয়েস্ট আপনারা রাখবেন, এই ভিডিওটি অবশ্যই 5 জন বন্ধুকে শেয়ার করে তারপরে আপনারা এই ক্রিয়াটি করতে পারেন। তো যারা আমার এই প্রোগ্রামটি দেখলেন তাদেরকে রিকোয়েস্ট করবো, অবশ্যই বন্ধুগণ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। একটি লাইকে আমার মনে অনুপ্রেরণা জাগাবে যে আবার নতুন কিছু আপনাদেরকে দেওয়ার জন্য। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। যে কোনো প্রবলেমের জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। যথাসাধ্য আমি চেষ্টা করবো আপনাদের সমস্যাগুলো সমাধান করার জন্য। আমার সাথে যোগাযোগ রাখার জন্য অবশ্যই একটি করে অ্যাড নাম্বার নেবেন। নমস্কার, সকলে ভালো থাকুন।